আসসালামু আলাইকুম। শুভ সন্ধ্যা। যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন সকলকে আন্তরিক শুভেচ্ছা, অভিনন্দন ও ভালোবাসা। আমি মোহাম্মদ শিব্বির আহমেদ, চ্যানেল বাংলা 78 থেকে বলছি। বাংলা নিউজ 24 একটি রিপোর্ট, যেখানে বলা হয়েছে মরতে চাই না, মারতে চাই না ডিএমপি কমিশনার। সংবাদে বলা হয়, ঢাকা মেট্রোপলিটন পুলিশের কমিশনার মোহাম্মদ সাজ্জাদ আলী বলেছেন, পট পরিবর্তনের পর পুলিশ তার পেশাগত দায়িত্ব ও কর্মধারা পরিবর্তন করেছে। আমিও ক্ষমা চেয়ে নিয়েছি। আমার পুলিশ আপনাদের মারতে চায় না, আমরাও মরতে চাই না। আমরা সবাই এই দেশের লোক। শুক্রবার বেলা 11টায় বইমেলার নিরাপত্তা ব্যবস্থা নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি কথা বলেন। ডিএমপি কমিশনার বলেন, আমি কোনো ব্রিটিশ পুলিশ কমিশনার না, আমার ডানে বামের সহকর্মীরা কোনো ব্রিটিশ না, ফলে আমি কলোনিয়াল পুলিশ অফিসারের মতো আচরণ করতে পারবো না। রাস্তার মধ্যে পুলিশ মানুষকে লাঠি দিয়ে পেটাবে, আমি চাই না। তিনি বলেন, আমি বলেছি সবাই আমার দেশের লোক, আমিও এই দেশের মানুষ, আমি কারো উপর লাঠিচার্জ করব না। আমি প্রতিদিন বিশেষজ্ঞদের দিয়ে আমার পুলিশ সদস্যদের প্রশিক্ষণ দিচ্ছি। ডিএমপি কমিশনার বলেন, সেদিন ঢাকা বিশ্ববিদ্যালয় ও 7 কলেজের ঘটনায় আমি বারবার বলেছি আমরা কোনো লাঠিচার্জ করব না। রক্তক্ষয়ী সংঘাত ঠেকাতে একটি দুটি সাউন্ড গ্রেনেড ও কাঁদানে গ্যাস ছোড়া হয়েছে। আমি তো আমার ছেলেদের নীলক্ষেত দিয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রবেশ করতে দিতে পারি না, তাহলে রক্তক্ষয়ী সংঘর্ষ বেঁধে যায়। তিনি বলেন, আমি ঢাকাবাসীর পুলিশ কমিশনার, ঢাকাবাসীকে নিরাপদ রাখা আমার পবিত্র দায়িত্ব, কিন্তু প্রতিদিন যে হারে প্রোগ্রাম হচ্ছে আপনি কিভাবে কাজ করবেন? আজও এতগুলো প্রোগ্রাম, পুলিশ হেডকোয়ার্টার ঘেরাওয়ের প্রোগ্রামও আছে। ডিএমপি কমিশনার বলেন, ঢাকা শহরের ট্রাফিকের অবস্থা বেশ নাজুক, মানুষ কষ্ট পাচ্ছে, আমিও কষ্ট পাই। ঘন্টার পর ঘন্টা মানুষ রাস্তায় আটকে থাকে, বিভিন্ন দাবি দাওয়া নিয়ে সবাই রাস্তা অবরোধ করছে। মানুষকে অনুরোধ করব, ছোটোখাটো দাবি দাওয়া নিয়ে রাস্তা বন্ধ করবেন না, ফুটপাতে দাঁড়িয়ে মানববন্ধন করুন। কিন্তু খুবই দুঃখজনক ঘটনা, যে কোনো দাবি দেওয়া মুখ্য হয়ে উঠছে রাস্তা অবরোধ করা। একজন বয়োবৃদ্ধ মানুষ বা একজন অসুস্থ রোগী যেতে পারছে না। উত্তরা থেকে রওনা হয়ে মতিঝিল পৌঁছাতে 7 ঘন্টা লেগে যাচ্ছে। খুবই ভয়াবহ ঘটনা। এই ছিল ডিএমপি কমিশনারের বক্তব্য। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।